যোগ্য প্রার্থী কোন দলের মধ্যে বেশি রয়েছেন, কোন জোটের মধ্যে বেশি রয়েছেন, জামাত সমর্থিত জোটে নাকি বিএনপি সমর্থিত জোটে যোগ্য প্রার্থী বেশি রয়েছেন। তা নিয়ে একটি আপনার লিস্ট তৈরি করেছে একটি পত্রিকা। আপনি যদি দেখেন আপনার চোখ কপালে উঠে যাবে যে কি পরিমাণ ডক্টর, কি পরিমাণ ডাক্তার, কি পরিমাণ শিক্ষক, কি পরিমাণ মুফতি, কি পরিমাণ মুহাদ্দিস, কি পরিমাণ আপনার উচ্চ শিক্ষিত মানুষরা জামাতের মধ্যে যোগদানরত অবস্থায় রয়েছে। জামাতের প্রার্থী হিসাবে তারা বাছাই করতে ভুল করে নাই। দেখেন এই লিস্টটা একটু দেখেন, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। লিস্টটা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ শিক্ষিত লোকের সমাগম জামাতে রয়েছে। আসলে তারা মানে বাছাই করতে ভুল করে নাই। কেউ আবার উল্টারা মনে করবে না যে আমি জামাত করি, ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দল করি না। তবে আপনারা ভোট দেওয়ার সময় মন্দের ভালো অবশ্যই দেখে ভোট দেবেন। কারণ যারা 100% খারাপ তাদের চাইতে 10% যে ভালো আছে তাকে ভোট দেওয়ার চেষ্টা করবেন, তাকে ভোট দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এটা সবার ক্ষেত্রেই। কারণ একেবারে খারাপের চাইতে কিছু যেটা ভালো আছে সেটা তো অবশ্যই মানুষে গ্রহণ করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তবে আমি মনে করি এই লিস্টটা দেখলে আপনার চোখ কপালে উঠেছে, আপনি স্তব্ধ হয়ে যাবেন। দেখেন কি এই পরিমাণ বাছাইটা তারা করেছে।